আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আর কি বলবো, আপনাদের দেশপ্রেমিক মহানায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান ওরফে খাম্বা তারেক চলে এসেছে। আপনাদের নেতা, আপনাদের সবাই মানে বাস খাওয়ার জন্য রেডি হন। আর এরকম একটা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরকম একটা দেশদ্রোহী, বিশ্বাসঘাতককে যদি কেউ দেশপ্রেমিক আখ্যা দেয়, বিষয়টা আসলেই মেনে নেওয়ার মতো না। সে কিভাবে দেশপ্রেমিক হয় আমার মাথায় আসে না, বুঝে আসে না। যে মানুষটা নিজ স্বার্থের জন্য বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে, সে কিভাবে দেশপ্রেমিক হয়? আরে দেশপ্রেমিক তো একজন ওসমান হাদি। তার এই অল্প কিছু সময়ের 5-6 মাসের রাজনৈতিক ক্যারিয়ারটা দেখছেন কত সুন্দর, কাউকে ভয় পায় না, একদম নিঃস্বার্থ দেশপ্রেমিক। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আর যে নিজ স্বার্থের জন্য দেশের নাগরিকত্ব বাতিল করে, দেশের অর্থ সম্পদ লুট করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, সে কিভাবে দেশপ্রেমিক হয় আমার মাথায় আসে না। তো যাই হোক, সিদ্ধান্ত আপনাদের, এখনও সময় আছে, সিদ্ধান্ত নেন। আমার আপনার সবার নৈতিক দায়িত্ব আমাদের দেশটাকে রক্ষা করার। আমাদের দেশটা রক্ষা করতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। বিবেক দিয়ে দেখুন, আবেগ দিয়ে না। আমরা যদি আল্লাহর আইন চাই, তারা বিশ্বাসী বাংলাদেশ জাতীয়বাদী দলে বিশ্বাসী, তারা আল্লাহর উপরে বিশ্বাসী না। তাদের প্রত্যেকটা স্লোগান দেখবেন, তারা বলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। হ্যাঁ, তারা আল্লাহর সৈনিক না, তারা কার সৈনিক? মৃত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, তারা আল্লাহর সৈনিক। আর আরও দল আছে যেমন জামাতে আমির, তার বক্তব্য কত সুন্দর। তিনি ক্ষমতা চায় না, তিনি চায় মানুষের সেবা করতে, জনগণের সেবা করতে। তো যাই হোক, বিবেক বুদ্ধি জ্ঞান সবার আছে, ভাবুন কি করবেন, এখন অনেক সময় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।